কাজ আপনি আমার মধ্যে যদি তাকে কন্টিনিউ চলে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। যুবক ভাইরা আমার, 1 নাম্বার হলো ঈমান। আর ঈমানদারের উপরে মুসিবত আসে। ঈমানদারের উপরে ঈমান যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি পরীক্ষার সম্মুখীন হবেন, এটা 100%। কারণ আল্লাহ একজন মুমিনকেও পরীক্ষা ছাড়া কবরে নেয় নাই, পরীক্ষা আপনাকে দিতেই হবে। কোনো সময় আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করবে, কোনো সময় আপনাকে পথের ভিখারি বানাইয়াও পরীক্ষা করবে, কোনো সময় চেয়ারে বসাইয়া পরীক্ষা করবে, ক্ষমতা দিয়াও পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষা ছাড়া মুমিনকে জান্নাত দেই না। বারবার বলছি, পৃথিবীটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হল। পরীক্ষায় ঢুকলাম কোন সময়? বলে যেদিন থেকে বালেগ হইছি সেদিন থেকে পরীক্ষার হলে ঢুকছি। আর মালাকুল মাউত আজরাইল আসার আগ পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে। পরীক্ষার হলের ভিতরে কিন্তু এখন আছে, আমাদের পরীক্ষা চলতেছে, অথচ আমাদের খবর নাই। যেদিন মালাকুল মাউত আজরাইল আসবে সেদিন আমাদের পরীক্ষা শেষ। চাইলেও আর একটা সেকেন্ড আপনাকে থাকতে দিবে না। তাহলে সময় খুব কম। আল্লাহ বলে, বান্দারে অনর্থক পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই। আমি পাঠাইছি গোলামির জন্য। আর গোলামি করতে গিয়া আমি আল্লাহ তোমারে বিভিন্নভাবে পরীক্ষা করব। এমন কোনো একজন মুমিন নাই পরীক্ষা করে নাই, এমন কি নবী রাসূলগণকেও আল্লাহ পরীক্ষা করছে। কথা হয় না? নবী রাসূলগণকেও আল্লাহ পরীক্ষা করছে, যেই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তাহলে নবীদের গুনাহ নাই, এরপরও নবীদেরকে আল্লাহ ছাড়ছে। কথা হয় না? সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। যেই নবীদের কোনো গুনাহ নাই তাদেরকেও পরীক্ষা করছে। আল্লাহ কোন নবীরে বাদশাহী দিছে, দিয়া পরীক্ষা করছে। কোন নবীর আল্লাহ অসুস্থতা দিয়া পরীক্ষা করছে, ক্ষমতা দিয়া পরীক্ষা করছে, আবার একেবারে দরিদ্রতা দিয়াও পরীক্ষা করছে। তার মানে পরীক্ষা আমাদেরও আসবে। কেউ যদি ক্ষমতা পায় তাহলে এই ক্ষমতায় বৈশা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কথা হয় না? আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত তো আমার লাগতেছে। আপনারা লাগতো করে লড়াচড়া করেন, লড়াচড়া করেন না। গিচ্ছা কাহিনী কইলে আবার বৈশা থাকলে না, ওই কাল্পনিক গল্প কইলে পাবলিক মজা পায়। তিনি তো আমি পারতাম না, তো একটু মনোযোগ দেওয়া বইয়া শুনতুই, বানাইলে কি করবেন? বেডে বলো আজকে হয়েছে না, ছক্কা সাইড কেন মারবেন? আমারই হয়েছে না আজকে মন মতো। আল্লাহর হস্তে লইরিন না, বইয়া তখন আপনারা কি খারাপ লাগতেছে? যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। হয়তোবা আজকের এই মাহফিলে রব্বে কারীম আমাদের কপালে হেদায়েত রাখতেও পারে। কথা কয় না? হেদায়েত কি আসমান থেকে লাইমা দিব? আল্লাহর কাছে চাইতে দিব। হেদায়েত আল্লাহ আসমান থেকে লাইমা দেয় না, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। আবার অনেক মানুষ হেদায়েতের জন্য ভিক্ষা চায়। আল্লাহ বলেন, এমন লোক আছে আমি আল্লাহর কাছে প্রতিদিন হেদায়েতের ভিক্ষা চাই। হেদায়েত এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দার কোনো ক্ষমতা নাই, নবীর কাছেও নাই। নবীর কাছে থাকলে সর্বপ্রথম হেদায়েত দিত আবু তালেব রে। কথা হয় না? আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে সেদিন নবী কিন্তু পাশে বৈশা চোখের পানি ছাড়ছে, আর কয়, আল্লাহ বাবার আদর পাই নাই, চাচা কলিজা দিয়া মহব্বত করছে, নিজে না খাইয়া আমি নবীর মুখে খাবার তুলে দিছি, সেই চাচা আমার চোখের সামনে বেঈমান হয়ে মারা যাবে। নবী যখন কান্দে আল্লাহ আয়াত নাজিল করে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আপনার খাইবেন, আপনার আপন চাচা হোক, কলজার টুকরা হোক, কিন্তু আপনারা তো হেদায়েতের মালিক বানায় পাঠাইছি না। বলেন, নবীকে হেদায়েতের মালিক বানায় পাঠাইছি? আপনাকে হেদায়েতের মালিক বানায় পাঠাই নাই।
আপনাকে পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য আপনি করছেন, বাকি সিদ্ধান্ত আমি আল্লাহ। আপনারা মাহফিল আসছেন বসছেন, আমার দায়িত্ব হইল ওয়াজ করা, আমি ওয়াজ করব। কিন্তু আপনি যদি নিজে নিজে অনুতপ্ত হন, আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি, কারণ প্রত্যেকটা মানুষের কলবের খবর জানে কে? কোন নিয়তে বসছেন, কেন বসছেন জানে কে? যদি মনে থাকে আল্লাহর নিজের পরিবর্তন করার জন্য, তাহলে অবশ্যই হেদায়েত লইয়া বাড়ি যাবেন ইনশাআল্লাহ। অন্য কোনো উদ্দেশ্য আছে? যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দা শুন, এক নাম্বার কথা হলো পরীক্ষার হলে পাঠাইছি। পৃথিবী চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। এই পৃথিবী আমি একদিন ধ্বংস করে দিব, কিছুই রাখবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, শুধু থাকবে কে? আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যুবক ভাইরা, পৃথিবী একদিন ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সব ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন কিছু সময়ের জন্য আমি সাজাইছি, প্রয়োজন শেষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রথম সিংহায় ফুঁক দিলেই জমিনের মধ্যে আমি কম্পন সৃষ্টি করাবো, সব ধ্বংস করব। সূর্য ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে, তারকা গুলি ছুটে পড়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ বলেন শুধু না তাই না, আরশ বহনকারী ফেরেশতাদেরকে আমি শেষ করে ফেলব, সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দিব। এমনকি ইসরাফিলও শেষ, মিকাইলও শেষ, আজরাইল শেষ, জিবরাইল শেষ, তারাও শেষ। সব যখন শেষ হবে বাকি থাকবে কে? সেদিন আল্লাহ থাকবে একা, সব ধ্বংস, কেউ নাই। সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডাক দিয়ে বলবেন পৃথিবীর রাজা বাদশারা, তোমরা কোথায়? আজকে তোমরা দাপট দেখাও। পৃথিবীর জমিনে কিছু সময়ের জন্য পাঠাইছিলাম, 16 বছরের রাজত্ব পাইয়া কত মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালাইছ, নিষ্পাপ মানুষগুলারে বছরের পর বছর আয়না করে বন্দি রাখছ, মানুষের অধিকার নষ্ট করছ, বাক স্বাধীনতা নষ্ট করছ। একটা দুইটা নয়, কত শিশুদেরকে এতিম করা হইছে, কত নারীদেরকে বিধবা করা হয়েছে, পাখির মতো কুকুর বিড়ালের মতো মানুষকে গুলি মারা হয়েছে। আল্লাহ বলেন এই রাজত্ব বেশি দিনের জন্য দেই নাই, কয়েক বছর, কিন্তু এত নিকৃষ্ট এত নির্মম ভাবে অত্যাচার করছে। আল্লাহ কয় আজকে তোরা কোথায়? আমার সামনে দাঁড়ায় কথা কও। সেদিন দাঁড়াইব কেউ? ফেরাউন থেকে লইয়া যত জালেম ছিল, যত জালেম, পৃথিবীর সব জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। বলুন কি? এমনে না 4টা কসম করে বলছে অভিশাপ, একবার দুইবার না 4টা কসম করছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন আল্লাহ বিচার করবে সেই দিনের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এই আয়াতে 2টা কসম। ইয়াউমুল জুমআহ, যেই দিনটা ঘুরে ঘুরে আসে, ইয়াউমুল আরাফাত, যেই দিনটা মানুষের সামনে বারবার ঘুরে আসে, সেই দিনের কসম। কসম কয়টা? 4টা কসম করে বলে কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে অভিশাপ, তার মানে জালেমদের উপরে অভিশাপ, জালেমদের উপর আল্লাহর অভিশাপ। তাই পৃথিবীতে যারা জালেম ছিল একজনও রেহাই পায় নাই। পরকালে তো শাস্তি আছে, দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি, ঠিক কিনা? এখন মাঝে মাঝে চিন্তা করি যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, কি শান মানে তারা চলছে। আজকে কুকুর বিড়ালের দাম আছে, তাদের কোনো দাম নাই। কতক্ষণ ঠিক? কুকুর বিড়ালের দাম আছে, তাদের 1 পয়সার কোনো দাম নাই। দেড় সাইরা পালানোর জন্য কত গর্তে গিয়ে এখন ঘুমায়।
তাহলে এই দিন নয়, আরো দিন আছে। দিন পাইয়া তুমি ভুলে গেলে চলবে না যে আমার আরো দিন রয়ে গেছে। ইজ্জতের মালিককে, বেজ্জতের মালিককে আল্লাহ বলেন, ইজ্জত আমি দেই দিয়া তোর চারে বসাইছি, ক্ষমতা পাইয়া তুই অপব্যবহার করছ। যাই না রাগ জুতা কিন্তু তোর মাথার উপরে রাখছ। নমরুদ্দারে জুতা দিয়া যেইভাবে বাইরাইছি, প্রত্যেকটা জালেমকে জুতার বাড়ি, ঠিক কিনা? এখন এখান থেকে শিকার দরকার আছে, কথা কন্যা দি। নমরুদ তারা যারা শিক্ষা গ্রহণ করে নাই, তারাও পরবর্তীতে জুতার বাড়ি খাইছে। আর এখন 16 বছরের রাজত্ব থেকেও যারা শিখতে পারে নাই, 30 সালেও তাদের কপালে জুতার বাড়ি আছে। এই জন্য শিখতে হবে, শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? যুবক ভাই, ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। হাসরের মাঠে আপনি বলবেন যে আল্লাহ, আমি নামাজ পড়তে পারি নাই, আপনার হুকুম পালন করতে পারি নাই, নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না, কারণ আমি তো এমপি আসলাম, আমি তো মন্ত্রী ছিলাম, আমি তো প্রধানমন্ত্রী ছিলাম, আমার ব্যস্ততা বেশি ছিল। আল্লাহ হয় খুব বেশি, বলে হ। আল্লাহ কইব, সুলাইমান কোথায় আছ? সুলাইমান আলাইহিস সালামকে সামনে দাঁড় করায় বলবে, আমার সুলাইমানের চেয়েও বেশি কি তুই ব্যস্ত আছিলি? তুই 56,000 বর্গ কিলোমিটারে একটা দেশে রাজত্ব করছিস, আর আমার সুলাইমান আসমানের নিচে যত এরিয়া আছে সব জায়গার রাজা আমি সুলাইমান রে বানাইছি। সারা পৃথিবীর বাদশা হইয়া আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ রে ভুলে নাই। আল্লাহ বলবে, আমি বহু নবীরে বাদশা বানাইছি। এক দাউদ পয়গম্বরকেও বাদশাহী দান করছে, দাউদ নবীরও বাদশাহী দান করছে। এমনকি আশ্চর্য হবেন, আইয়ুব নবীরও আল্লাহ বাদশাহী দান করছে। কিন্তু সেই আইয়ুব নবী যখন সুন্দর চলছিল, আল্লাহ একদিন বলে, ফেরেশতারা রে, আমার আইয়ুব রে আমি রাজত্ব দিলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য আইয়ুব আমারে ভুলে না। আর শুনছে শয়তান না, শয়তান না, আল্লাহ তো দেখছি সুখে থাকলে তা মানুষের বলবো কেমনে না, আরামে এসে রাখছেন, এর লেগে আপনারা বলে না, একটু কষ্টে ফেলায় দেখেন আপনারা বুঝলে লেগে। আল্লাহ বলেন, আমার আইয়ুব কোনোদিন আমারে ভুলবে না। শয়তান হয়তো একটু পরীক্ষা করেন, আমার একটু ক্ষমতা দেন। আল্লাহ দিল শয়তানের ক্ষমতা, যে না ক্ষমতা দিলাম তোরে, পরীক্ষা কর। শয়তান না ক্ষমতা পাইয়া সর্বপ্রথম আইয়ুব নবীর যত উট ছিল, উটের বিশাল একটা ফার্মের মতো মনে করেন, যেখানে বিশাল উট ছিল, এই উট গিয়া সব বাতাস দিয়ে মেরে দিছে। কি বাতাস ছাড়ছে, সব উট জাগাত মরে গেছে। উট দেখার জন্য কর্মচারী ছিল, তারা দৌড়াইয়া পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর, কেমনে বলি এত বড় মুসিবত আসবে জানতাম না। তরতর করে কাঁপতেছে। আইয়ুব নবী জিগায়, কাঁপো কা? হুজুর, সব উট একসাথে মারা গেছে। আইয়ুব নবী মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর মাল আল্লাহ নিচে, আমার কি করার আছে? সুবহান। শয়তান না বলছে বিপদ, কাম হইল না তো। শয়তান চেষ্টা চালাইতেছে, উট সব মারছে, কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও বেজার না। আল্লাহর মাল আল্লাহ নিছে। বকরির ফাল ছিল, এটাও শেষ করছে। সব সম্পত্তি একের পর এক শেষ করতেছে। সব জায়গার কর্মচারীরা এসে বলে, হুজুর কি আসলো, সব মারা যাইতেছে। আইয়ুব নবী বুঝতে পারছে, আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে, মালিক আমারে দিছে, মালিক নিছে, আমার মাঝখানে কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। শয়তান কয়, কোনো মতি ফেললাম না, মাল সব শেষ করলাম। এবার কৃষকের কৃষিক্ষেতে গিয়া চালাইছে শয়তানে, শয়তানি সব কৃষিক্ষেত ধ্বংস করছে। সমস্ত কৃষকরা বাদশার কাছে, হুজুর আমরা খামো কেমনে, জলমু কেমনে? হয়েছে নাকি? সব কৃষিক্ষেত সমস্ত ফসল একসাথে শেষ। আইয়ুব নবী বলে, চিন্তার কোনো কারণ নাই, স্টকে মাল আছে, আরো 3 বছর আমরা সেখান থেকে খাইতে পারবো। সুবহানাল্লাহ। এটাও শয়তানে শুনছে। শয়তানে আরো খাওয়াইতেছি। গিয়া স্টকে যত গুড়াও আছে আগুন লাগাই দিছে। আগুন লাগায় সমস্ত রিজার্ভ সব ধ্বংস করে দিছে। ওহন তো সবাই চিল্লাচিল্লি শুরু হচ্ছে, রিজার্ভও শেষ। আইয়ুব নবী কয়, পরীক্ষা চলতেছে আমার, তারপরে মালিকের উপরে কোনো অভিযোগ নাই। এরপরে মুস্কি আসি দেয়, সুবহানাল্লাহ। শয়তান না হয় লক্ষণ খারাপ, এটা হইতেছে না, কি করা যায়? তখন তো মালের রূপে দানি, যেমন জানের রূপে দানি তুই। আইয়ুব নবীর 14টা ছেলে ছিল, বউ ছিল 3 জন।
কথা কই না দি 14টা ছেলে বউ 14টা ছেলে এক জায়গায় বসে পড়তেছে। শয়তান একটা ওয়ালে ধাক্কা দিয়া এই 14 জনটা জাগাত মেরে লিছে। কি বুঝেন? আমার একটা ছেলে 2টা ছেলে যদি একসাথেই মারা যায় কেমন কষ্ট লাগবে? বাবা হিসাবে সহ্য করা যায়? আইয়ুব নবীর কাছে খবর আসছে পয়গম্বর 7টা ছেলে একসাথে মারা গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে এটা আল্লাহর মাল, আল্লাহ দিছে আল্লাহ নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নেই। পরীক্ষা আমরা ধৈর্য ধরতে পারবো? আমরা যদি একে একে 2-3টা ক্ষতি হয় তখন আমরা কি কই? আল্লাহ খালি আমারই দেখে, খালি আমারই চিনে। ঠিক নেই? কিরো আমি উনছি, আমার সামনেও কইছে মুরব্বী একজন। আমি বলছি চাচা কেমন আছেন? খুব বেশি ভালো না। কেরে কয়াগল টাটা আমার উপরে পড়ে। গুরু একটা মরে আছে টাটা ভরে, গড় একটা ভরে গেছে, খালি আমারই দেখে। আমাদের ভিত্তি কিন্তু এটা আসে, কিন্তু পয়গম্বরের সব শেষ হয়ে যাচ্ছে। উনি বলেন আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, মাঝখানে আমার কে অভিযোগ? সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই। 14টা সন্তান মারা গেল, আইয়ুব নবী বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। শয়তান কয় এখন কি করি? জানের উপর দিয়ে নিলাম, মালের উপর দিয়ে নিলাম, কোনোভাবেই আইয়ুব নবীরে কাবু করা সম্ভব হয় না। কারণ শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? আল্লাহর সাথে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর উপরে সন্তুষ্ট, মুস্কি হাসি দেয়া হয় আমার মালিক আমারে পরীক্ষায় ফলাইছে রে। কান্না রুল পড়ে গেছে সারা রাজ্যে, কিন্তু আইয়ুব নবীর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। একটা পর্যায়ে শয়তান কয় এমনি হবে না, এখন তার শরীরের উপরে আমার বল প্রয়োগ করতে হবে। একটা বাতাস ছেড়ে দিছে, দেওয়ার সাথে সাথে আইয়ুব নবীর শরীরটা ফুলে গেছে। সেখান থেকে বিভিন্ন ধরনের গোটা বাহির হয়েছে। হ্যাঁ, বড় বড় গোটা বাহিরছে। এখান থেকে পুষ বাহির হইতেছে। শরীরের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, পুষ বাইরিতেছে। 3টা বিবি ছিল তো, 2জনই দুর্গন্ধের কারণে ছাইরে দিয়ে গেছে। কথা বুঝতেছেন? পয়গম্বরের বউ, মনে রাখেন আপনি আমার বউ তো বহুত দূরে, একটু দুর্গন্ধের কারণে 2 বিবি এটা আমাদের সম্ভব না গেছে গা। বাকি রিজে কয় যান। এই জন্য আপনাদেরকেও বলি, ভালোবাসা কতদিন? যতদিন আপনি কামাই করে খাওয়াইবেন, ততদিন শরীর ভালো। খাওয়াটা ভাঙ্গে 1 মাস করে দেন বিস্তার, বউ এক হবে তোমার চেহারা দিকে থাকতাম। বাস্তব না বাস্তব? এটা না হলে ভালোবাসা। যতদিন আপনার কামাই আছে, রোজগার আছে, আপনার ভাই আপনার জন্য ভালো, বাবা ভালো, মা ভালো, বোন ভালো, আত্মীয় স্বজন ভালো, দিবেন বালা, দিবেন না তখন দেখবেন সব শত্রু এ বইছে। এরার একটাই কষ্ট, দেয় না কেরে? খামাই করবো বেটা বিদেশ আর তোমারে দিতে বইছে, দেয় না বেটা ভালো না। দুনিয়ার ভালোবাসা তো এরকমই, কথা কয় না? বউ কিন্তু আছে এরকম স্বার্থপর। স্বামী অসুস্থ হইলে পড়ে, কামাই রোজগার নাই, তখন অন্যদিকে জানালা খুললা রাখে, উড়াল দেওয়ার জন্য। আইয়ুব নবীর 2টা বউ চলে গেছে, শেষে বাকি রয়েছে একজন। এই বউ সাধারণ কোনো বংশের না। এই জন্য আল্লাহ রাসূল বলেন বিবাহ করার আগে বংশ দিককে বিয়া করা। কেন কইছে? এটারও কাহিনী আছে, শুনেন কেন বংশ দিককে বিয়া করবেন। যেই বউ আইয়ুব নবীর সাথে ছিল, এই বউর পরিচয় হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। কার মেয়ে চিন্তা করছে? ইউসুফ নবীর ছেলের ঘরে, মানে ইউসুফ নবীর নাতনি। কথা বুঝতেছেন? তাহলে বংশটা দেখছেন, নবী বংশ সেখান থেকে আসছে। এই জন্য শেষ পর্যন্ত আইয়ুব নবীর সাথে বিবি রহিমা ছিল। সুবহানাল্লাহ। সারা শরীর দিয়া দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কিন্তু সব বিবিরা গেছে, বিবি রহিমা যায় না। আইয়ুব নবী বলে রহিমা গো, প্রচন্ড দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসে না, তুমি যাও, তুমি নিজের মতো চলো, আমার সঙ্গে থাকার দরকার নেই। বিবি রহিমা কয় সুখের সময় আপনার পাশে ছিলাম, আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম রানী, সুখের সময় তো আপনার কাছেই ছিলাম। এখন আপনার দুঃখের সময় আমিও যদি চলে যাই,
আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আইয়ুব নবী যখন দুর্গন্ধ বেড়ে গেল, গ্রামের মানুষরা বলা বলি করতে লাগলো, আইয়ুব রে গ্রামে রাখতে দিব না। কথা বুঝতেছে? উনি দেশের কি ছিল? বাদশা ছিল। এখন গ্রামের মানুষ বাদশারে আর এলাকায় থাকতে দেয় না, কারণ দুর্গন্ধ। আর শয়তান কি করছে জানেন? সারা গ্রামে ছড়াইছে যে আইয়ুবের যে রোগ হয়েছে, এটা যদি বাতাস তোমরা শৈল লাগে তো তোমরা রইব। এই কথা কইয়া গ্রামের মানুষটা দিছে কাফাইয়া। গ্রামের মানুষ রাত্রে এসে গায়ে, রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে বাহির হয়ে যাও, আর যদি তুমি না যাও তোমার স্বামীরে জিন্দা খবর দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এখানেই শেষ না, রহিমারে কয় তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। মনিরম পরিস্থিতি শুনলে মহিলা মানুষ, স্বামী তো অসুস্থ, বিশ্বাস করে রয়েছে, শরীর পছন্দ হচ্ছে, দুর্গন্ধ। মহিলা মানুষ যত অসুস্থই হোক, একটা পুরুষ রুখলে কাঁদে লোয়া, এটা কি সাধারণ কথা? গ্রামের মানুষ কেউ আইয়ুব নবীর পাশে আসে না, গ্রামেও থাকতে দেয় না। কিন্তু মহিলা রহিমা কোনোভাবেই স্বামীরে যে নিয়ে যাইব এই সুযোগ নেই। কিন্তু গ্রামের মানুষ এমন হুমকি দিছে, এখন গ্রাম ছাড়তে হইব। রাত্রের বেলা স্বামীর একটা চাদরে জড়াইয়া দুইরা কাঁদে নিছে। কিন্তু উনি ছিল রানী। রানী কি শান শৌকতে থাকছে। হ্যাঁ, এই রানী এখন স্বামীরে কাঁদে নিছে, নিয়ে আস্তে আস্তে একটু একটু কইরা আগাইতেছে সামনে। এই গ্রাম সাইরা আরেক গ্রামে গেছে, সেখানে মানুষ থাকতে দেয় নাই। শেষে আইয়ুব নবীরে লইয়া জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যেখানে মানুষ বসবাস করে না, সেখানে গিয়া রাত্রি যাপন করতে লাগলো। কিন্তু পেটে তো খিদা লাগে, কথা কই না দি, উপর দিয়া রূপ, কিন্তু পেটে খিদা আসেনি। খিদা, পেটে প্রচন্ড খিদা। এখন রহিমার কাছে যা ছিল এটা তো সপ্তাহ 10 দিন চলছে, এখন টেয়া পাইব কো, খাওয়াইব কি? রানী ছিল। শেষে স্বামীর খেদমতের জন্য, স্বামীর পেটের খিদা নিবারণ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছে কাজ করার লেগে। বাদশার বউ ছিল, বাদশার বউ। এলাকার মা বোন যদি ওয়াজ কোলা শুনতেছেন, তাহলে কিছু শিখার আছে আপনাদেরও। স্বামীর খালি সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবেন না। কথা বলেন, এরই কথা বলেন, বেটেন দেখবে এরই হওয়া না তো বেটেন দেখি তা হইতো। খালি কি সুখের সময় থাকতো আপনার পাশে, আর দুঃখের সময় থাকতো? স্বামীর এক সময় ইনকাম আছে, আর এক সময় নাই। স্বামীর ছেড়ে দেওয়া দেব। বিবি রহিমার থেকে শিক্ষা গ্রহণ করো। সারা শরীর পছন্দ হচ্ছে, কিন্তু সবাই ছেড়ে দিল বাদশার বউ। আর রহিমা কিন্তু সাধারণ কোনো মহিলা ছিল না। কার মেয়ে? ইউসুফ নবীর ছেলের মেয়ে, মানে নাতনি। কেমন সুন্দর হইব! হ্যাঁ, সুন্দরের বর্ণনা শুনলে তো আপনারা আশ্চর্য যাবেন না। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিছিল। সেই নবীর ছেলের যদি মেয়ে হয় কেমন সুন্দর হবে! সুবহানাল্লাহ। এমন মহিলা হইয়াও স্বামীর খেদমত করার জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে কাজ করবার লাগে। কয়েকদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, যা টাকা পাইছে তা দিয়ে খাবার সংগ্রহ করছে। না, স্বামীর মুখে খাবার দিছে। কিন্তু শয়তান না আবার দেখছে, কই সব্যনা, সেটা তো সমস্যা। শয়তানে গ্রামে গ্রামে গিয়া কয়, তোমরার বাড়ির যে একটা মহিলা কাজ করে জানো নি কেটা? বলে কে? কইলা ওই আইয়ুব নবীর বউ। আইয়ুব নবীর যে রূপ, সারাদিনই কেন তাকে, তোমরা তো সারা এলাকায় রূপ সরাইব দিছে নি ফেস লাগায় শয়তান না। এখন তো গ্রামে আর কাজও দেয় না। শয়তানের এই বক্তব্যের কারণে গ্রামের মানুষ আর রহিমারে কাজেই নেয় না। একটা দুইটা দিন নয়, 18 বছর এই রোগে আক্রান্ত। কত বছর? রহিমা 18টা বছর কাম কাজ কইরা কইরা খাওয়াইছে। একটা সময় আর মানুষ কাজে রাখে না। এবার রহিমা বলল, তোমাদের ঘরে কাজ করলে তোমাদের সমস্যা, আমি তোমাদের লাকড়ির ব্যবস্থা করে দিই। কুড়াল হাতে নিয়া লাকড়ি সংগ্রহ করতে লাগলো। সাধারণ কথা, একটা বাদশার বউ লাকড়ি ঘাটে, কাঠুরিয়ার কাজ করে। সেটা দিয়ে অনেক দিন গেল। এরপরও শয়তানে আরো গিরিঙ্গি লাগাইছে। ওই মহিলা যে গ্রামে গ্রামে হাঁটে, অনেক মানুষের এই রোগে আক্রান্ত হয়েছে, হুদুদি হয়, ফেস লাগাই দিছে। এখন মানুষ তার যে লাকড়িও খাটায় না। এখন টেহাবে তো স্বামীরে খাওয়াইব কেমন? স্বামীরে খাওয়ানোর জন্য গ্রামে গ্রামে ঘুরলো, এখন আর কাজ দেয় না। হাইরে,
রহিমার মনের মধ্যে কষ্ট, আমার স্বামী পেটের খিদা সহ্য করতে পারবে না। এবার কোনো দিকে কাজ নাই, একদিন চলে গেছে, খাবার নাই, পেটের খিদায় আইয়ুব নবী অস্থির হয়ে গেছে। কোথাও যখন কাজ পায় না, রহিমা মাথার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হয়ে সুবহানাল্লাহ, বাড়ি কইতেন গিয়া ওই কেন করার দরকার নাই। কেমনে কইতেন? আপনার বউ তো চুল কাটতে আপনারা খাওয়াইছে, হ্যাঁ, তো কেমনে খাওয়াইতো? সুবহানাল্লাহ, তাই না? রহিমার মাথার চুল কাটছে শুধু স্বামীরে খাওয়াই বললে, আর কোনো কাজ নাই, কিতা করতে হবে? খাওয়ানি তো লাগবে। এত সৌন্দর্য একটা মহিলার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে, বিক্রি করে এটা নিয়ে আসে না স্বামীরে খাওয়াইছে। কিন্তু শয়তান না বড় খারাপ, এইটাও সহ্য করতে পারছে না। এ মানুষের সুরত ধরছে, দইরা আইয়ুব নবীর কাছে গিয়া হোক, কয়ো খানা দেখাও, শুয়ে শুয়ে তো খানা খাও, জানো নি খাওয়ান কেমনে? ও কেমনে? ও তোমার বউ চুরির ধরা খাইছে। নাউজুবিল্লাহ, কিটাও কে বাড়ি দিয়া কইবে? আচ্ছা, সব কি তারা গেছেন বাড়ি দিয়া কইবে লেগা? তো কইয়ান বাড়ি দিয়া কইয়া, দরজা লাগাইয়া বউর লুই কইয়া। শয়তান না কত বড় খারাপ। হয় আপনার বউর খাওন দেখান, চুরি কইরা ধরাত পড়ছে, এরপরে মানছে মাথার চুল খামাইলিছে। আপনি তো বিশ্বাস করেন না, আপনি আপনার বউর মাথাটা একটু দেখেন, লাগছে নি ফেস? আইয়ুব নবী সব বনাস, আমি একটা ভয় কামব, চুরির খাবার যদি আমার খাওয়াইতে আমার জীবন শেষ। আইয়ুব নবী খুব গেছে চিত্তা। রহিমাজন গেছে, হয় তোমার মাথার কাপড়টা আগে সরা। রহিমার তো ভিতরে মূর্ছা মারছে, সব বনাস। এখন যদি আমার মাথাটা আমার স্বামী দেখে, মনে অনেক কষ্ট পাবে। আর রহিমা তার জানা না এই ফেস লাগাই দিয়ে গেছে। রহিমার ভিতরে চিন্তা করলো, আমি যদি আমার মাথাটা দেখাই আমার স্বামী কষ্ট পাবে রে, কেমনে দেখাই? কিন্তু আইয়ুব নবী বারবার বলছে মাথার চাদর সরাও, মাথার চাদর সরাইতে দেখে মাথার অর্ধেক চুল নাই। আইয়ুব নবী রাগান্বিত হয়ে গেল। পয়গম্বর রাগান্বিত হইয়া বলল, তুমি যে আমারে খাবার খাওয়াও, নিশ্চয়ই তুমি চুরি কইরা আমারে খাওয়াইছো। আমারে তুমি চুরির খাবার একজন পয়গম্বরে তুমি খাওয়াইলা। রহিমা কান্না শুরু করছে, না, চুরি করে আপনাকে খাবার খাওয়াইনি। কিন্তু আইয়ুব নবীর তো দরবেশে হয়ে গেছে, শয়তান না দরবেশের সুরত দিয়েছে। বারবার আইয়ুব নবী রাগান্বিত হইয়া বলল, আমি যদি সুস্থ হই 100 বেথের আঘাত তোমারে দিব। কিন্তু এতে রহিমার মনে কষ্ট নাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আয় আল্লাহ, আপনি তো জানেন আমি চুরি করি নাই। আমার স্বামীর ভিতরে যে কষ্টটা ঢুকলো, আমি চুরি করে আমার স্বামীরে খাওয়াইছি। কানতে কানতে রহিমা অস্থির হয়ে গেছে। এর ভিতরে রহিমা সরে গেছে, জিবরাইল হাজির। জিবরাইল বলেন, আইয়ুব পয়গম্বর, আপনি জানেননি আপনার বিবি আপনার জন্য কি করছে? আপনার 3 বেলা খাবার জোগাড় করতে গিয়ে আপনার বিবি মানুষের বাড়ি বাড়ি কাজ করছে। একটা রানী হইয়া, দেশের বাদশার বউ হইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ করছে। আপনার খাবার জোগাড় করতে গিয়া কাটুরিয়ার কাজ করছে গো পয়গম্বর। মানুষ যখন কাজ দেয় না, আপনার প্রচন্ড পেটের খিদা আপনার স্ত্রী বরদাস্ত করতে পারে না, তাই নিজের মাথার চুলগুলা কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে, চুরি করে না। আইয়ুব নবী শুই না চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, হায় রে, আমার রহিমা আমার জন্য এতটুকু কষ্ট করল। স্বামীর জন্য কত মহব্বত আর ভালোবাসা। যেই নবীর কাছে গ্রামের কেউ আসতে পারে না দুর্গন্ধের কারণে। শুধু দুর্গন্ধ নয়, কিরা পোকে সারাটা শরীর একেবারে জাজরা করে ফেলছে। কামড়াইতে কামড়াইতে সারা শরীরে কিরা, সারা শরীরে কিরা। 1 দিন 2 দিন নয়, 18টা বছর আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা করছে। 1 দিন 2 দিন না, কয়দিন পারবেন? একটা কিরা পোক যদি আঙ্গুলের চিপায় যদি কামড়ায় কি কষ্ট লইব, আর সারা শরীর কামড়াইতেছে। একটা সময় আইয়ুব পয়গম্বর সারাটা শরীর ওনার কামড়াইতে কামড়াইতে একেবারে শেষ, মাংস সব খাই দিছে। এরপরে উনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট নয় গো, আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। এইভাবে যখন চলতেছিল, কিছুদিন পরে কিরা পোকাগুলি কামড়াইতে কামড়াইতে এসে এখন মুখে ধরছে।
মুখের টুটে কামড়ায়, একটা পর্যায়ে জিহ্বাতে কামড় শুরু করছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাতে যখন কামড় দেওয়া শুরু করছে, এবার আইয়ুব নবী একটা চিৎকার দিয়া বলে, মালিক, আমার রাজত্ব শেষ, পথের ভিখারি হয়ে গেলাম, আমার 7টা সন্তান চলে গেল, কোনো অভিযোগ আপনি মালিকের উপরে আমি করি নাই, আপনার দেওয়া মাল আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তানগুলি মারা গেছে, আমার কোনো অভিযোগ নেই, আমার সারা শরীর 18 বছর ধরে কিরায় কামড়ায়, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু মালিক আজকে আমি বাধ্য হইয়া আপনার দরবারে অভিযোগ করতেছি, আমার সারা শরীর আপনি মাটির সঙ্গে মিশায়া দেন, কোনো অভিযোগ আপনার প্রতি আমার নাই গো, কিন্তু আমার জিহ্বাটা আপনি হেফাজত করেন, কারণ এই জিহ্বা দিয়া আপনি মালিক রে আমি ডাকি। আল্লাহ আমার শরীরে যখন কিরায় কামড় দেয়, সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে, আমি যত কষ্টই হোক, আমি যখন আপনি মালিকের নাম জিহ্বা দিয়া লড়াইয়া আমি আল্লাহ আল্লাহ বলতে থাকি, আপনার নামটা মধুর সুরে বলি, পিছনের সারা শরীর যে কিরায় কামড়ায় আমার কোনো খবর নাই, আপনার নামের মধু এত মজা, আপনার নামের নামে এত মজা, এত মজা, আমার শরীরে কিরায় কামড়ায় আমার কষ্ট নাই, অভিযোগ নেই, কিন্তু আমার জিহ্বাটার হেফাজত করেন। সুবহান। যুবক ভাই, আজকের এই কথাগুলির থেকে শিক্ষা গ্রহণ করেন, কোন নবীদের একটা গুনাহও ছিল না, সমস্ত নবীরা ছিল মাসুম, কিন্তু আল্লাহ সেই মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে রে, মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে। 18 বছর কিরা কামড়াইছে, এরপরও কোনো অভিযোগ নাই। এরপরে যখন জিহ্বায় কামড় দেয়, আল্লাহর কাছে বলে, মালিক জিহ্বার হেফাজত করে। আল্লাহ তখন জিবরাইলে পাঠাইয়া দিছে, বন্ধুরে, আমার আইয়ুব নবী আমার জন্য 18 বছর কষ্ট ভোগ করলো, একদিনের জন্য আমার কাছে কোনো অভিযোগ দিল না, আমার বন্ধু ফাঁস, পরীক্ষায় কি আর কষ্ট করা লাগবে না। জিবরাইল কয় যে সামনে পানি আছে, ডুব দেন, পানির মধ্যে যে ডুব দিছে ওইটা দাঁড়ায় দেয়, আগের থেকে আরো সুন্দর, ও আগের রূপ ফিরাইছে, সুটাম দেহের অধিকারী, চেহারার থেকে নূর চমকাইতেছে, সুন্দর হয়ে গেছে, একটা ফুকও নাই, আগের থেকে আরো সুন্দর, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এর মধ্যে বিবে রহিমা এসে শিকার মাঝে, ওমা এটা কেটা, কারণ আগে তো বিস্তাত আছে গন্ধ না, ডিভা দিয়াইতো, এমন সুদর্শন এক পুরুষ, আগের থেকে আরো অনেক গুণ সৌন্দর্য বাড়াই দিচ্ছে। এবার রহিমারে ডাক দিল যে, ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ আমারে পূর্ণ সুস্থতা দান করছে। এই 18 বছর জঙ্গলে কাটাইছে, এবার বিবি রহিমার লইয়া আবার গেছে দেশে। আল্লাহ এই আইয়ুব নবীর প্রতি এত খুশি হয়েছে, আগের যত ধন সম্পদ ছিল এর থেকে 10 গুণ আরো বাড়াই দিছে, রাজত্ব আবার ওনার হাতে দিছে, দেশের বাদশাহী আবার ফিরাই দিছে। কিন্তু একটা কথা, ওই যে রহিমারে 100 বেতের আঘাত দিব কসম খেলে লেছে। এখন তো আইয়ুব নবী কান্না শুরু করছে, আল্লাহ রাগের মাথায় তো কইছিলাম, আমি তো জানি না, আমি তার গায়েব জানি না, আমার বিবি তো চুরি করে নাই, কিন্তু আমি মনে করছি শয়তানের কথা শুই না, ভাবছি যে আমার বউ আমার চুরির মাল খাওয়াইছে। আমি কইছি, কসম করছি 100টা বেত বাড়ি দিব, 100 বেত যদি রহিমারে বাড়ি দেয়, রহিমা মারা যাবে। আমি রহিমা পাবো গো, যেই রহিমা সুখের সময় দুঃখের সময় আমার পিছু ছাড়ে নাই। এমন কান্না শুরু করছে আইয়ুব নবী রহিমার লাগে। আল্লাহ দুস্থ, টেনশনের কোনো কারণ নাই, 100 বেত কইছ বাড়ি দিবা, অসুবিধা নাই। 100টা গমের ডেটা আছে না, ইডির 51 করছে করে বাড়ি মারো, মরবো নি তুই হচ্ছে 100 বেতের আঘাত দিতে, 100টা বেত তুই 51 করো, 100টা ডুবা 51 করে বাড়ি দিছে, কসমের কাফারা আদায় হয়েছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা ছাড়া, নবীরা তেমনি মাসুম, জান্নাত এদের জন্য তেমনি আছে, এরপর আল্লাহ পরীক্ষার গাড়ে
ফাঁস করাইয়া ঢুকাইছে। সুবহান। আমার আর তোমার কি পরীক্ষা ছাড়ো? কথা বল না দি। পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। মুসিবত আসবে, কিন্তু মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, আর বলতে হবে আল্লাহ দিছে, আল্লাহ নিছে। এই কথা বলা যাবে না আল্লাহ খালি আমার, এই কথা বলা যাইব? যুবক ভাই, পরীক্ষা ছাড়া কোনো নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া নেয় নাই। যে খলিলুল্লাহ উপাধি পাইছে পরীক্ষা ছাড়া। ইব্রাহিম নবীর উপর আল্লাহ পরীক্ষা চালাইছে। আইয়ুব নবীরে পরীক্ষা দিল, ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা দিল, প্রত্যেকটা নবীরে পরীক্ষা দিছে, নূহ পয়গম্বরে পরীক্ষা দিছে, ইউনুস পয়গম্বরে পরীক্ষায় ফলাইছে। তোমার আর আমারও যদি জান্নাতের ভিতরে ঢুকতে হয় তাহলে পরীক্ষা ছাড়া সম্ভব না। ইমানের পরীক্ষা দিতে হবে। আর যদি পরীক্ষায় ফেল করো, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যদি পরীক্ষায় ফেল করো, জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসাও, উট পেতে বসাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কি তো চিল্লাচিল্লি করে, হ্যাঁ ছেড়ে দিতাম এই ভকরাইছে। জুনাই দিয়েছে আমার যে বাঁচাইছে হাতে বেচারা। ঘটনা হইল কি তাদের আজকে এর আন্দোলন হয়েছে মনে না? কি এর আন্দোলন? ওই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতে গিয়া পুরা জেমে সব শেষ। আইতার ধীরে শুক্রিয়া। আমি তো কইছি যে ফজর আগে আইতার মানে দেখো। আলহামদুলিল্লাহ, আপনাদের কুমিল্লা জেলার একটা গর্ব। কথা বুঝতেছে? এটা আপনারা কুমিল্লার না? এক হাবিব হইল কুমিল্লা জুনায়েদ, আর এক হলো বাহনবাড়িয়া। তা আপনারা হেতেরে নিয়ে গর্ব করতে পারেন। সারাটা দেশে বয়ান করে এবং অল্প বয়সে। আমরা তো মোটামুটি একটা পর্যায়ে 9 বছর আমি বয়ান করি, কিন্তু এত তো অল্প বয়সে খুব সুন্দর সাজানো গুছানো একেবারে সুন্দর ভাষায় কথা বলে। আলহামদুলিল্লাহ, এদেরকে প্রমোট করা দরকার। আমাদের একটা স্বভাব আছে, আমাদের জাতির একটা স্বভাব হইল কেউ ফ্রুট লেটারে ঠাই না লামায় ও তো উঠতে গেলে লাম। কিন্তু উচিত ছিল বড়রা ছোটদেরকে আঙ্গুলো দুইরা টুফ উঠানো। আমরা এমন কপাল খারাপ, আমরা আকাবিরার কাছে রুডুম তো দূরের কাছে দেখে নিলাম আনি যা আমি বয়স হয়েছে আমার, তুই উঠতে গেলে। এই যে আমরার মধ্যে একটা সংকীর্ণতা, এটা আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। আমাদের মধ্যে উদারতা বাড়াইতে হবে। এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা কই, এর লেগে আমার অনেকে কয় আমরা এইখান দালালি কি? জামাতের লোকদের কাছ থেকে আমাদের শিখার আছে। আমি বলতে বাধ্য হই প্রায় সময়। কেন বলি? দেখেন এরা একটা ছোট্ট বক্ত হইলে এটা কীভাবে এরা মূল্যায়ন করে। এটা তুলতে তুলতে অনেক উপরে তুলে। কেন? আমার জাতি ভাই তাদেরকে যতটুকু প্রায় প্রমোট করবেন, সমালোচনা করবেন না ইনশাআল্লাহ। জুনাইদ আল হাবিব আপনাদের কুমিল্লার খুব সুন্দর কথা বলে। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। আমি জানি আপনারা এরপর লড়তেন না, কারণ হেতের যে সুন্দর করে কথা বলে আমি এখনো শিখতে পারছি না এইভাবে। এই জন্য জুনাইদের কথা শুনে মোনাজাত দিয়ে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুক, আমিন। ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করেন। আর ইনশাআল্লাহ আমাদের মধ্যে ঐক্য তৈরি করা দরকার আছে না নাই? যে কোনো বানার হোক, আমাদের এখন ঐক্যের সময়, ফাটল সৃষ্টি করার সময় নয়। ঠিক আছে ইনশাআল্লাহ? বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন ইনশাআল্লাহ। জুনাইদ সব উঠতে দেবো, অনেকক্ষণ সময় বেটা জামা ছিল। মুখ লাগায় তোর ওয়াশ করার জন্য সঙ্গীত গাওয়ান যায়। এর সিগারেট 10 ডাবল থাকে। আমি কি সঙ্গীত গামো যে মুখ লাগায়? কারণ কি মাউতের দোষে আছে, এগুলা তো সবখানেই থাকে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى দুইটা মনিটর বক্স সাউন্ড কই সাউন্ড বাড়ালে শীষ মারে কেন মারে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे चलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल औला साउंड तो बाजे साउंड पे केमन सल्लु अलैहि व मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल औला দুইটা আপনার মনিটর হিসাবে স্টেজে বসা দেওয়ার কথা ছিল হ্যাঁ এরপরে বক্স আপনি বুঝতেছেন কি পরিমাণ একবারে এইভাবে ওয়াজ করতেন করেন এই 250 ওয়াট দিয়া চলে হ্যাঁ 250 ওয়াট দিয়া মাইকও চলতো বক্সও চলতো এই 250 ওয়াট দিয়া তুমি এত বড় মাহফিলটা চালাইবা কেন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার অন্তর্গত দাউদখান্দি উত্তর সিনামুড়া বাইতুল জান্নাহ জামের মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া সাহেব, আজকের মাহফিলের আলোচক হিসাবে এতক্ষণ আপনাদের সামনে যিনি নসিহত পেশ করেছেন উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব, ওয়াজ করছেন হজরত মাওলানা মুফতি ইমরান হোসেন মুজাহিদি সাহেব, এবং আপনাদের কুমিল্লা জেলার এক তরুণ ওয়াইজ উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব কুমিল্লা। প্রচণ্ড জ্যামে আছে, প্রচুর জ্যামে। ইনশাআল্লাহ হয়তো আমার পরে আপনাদের সামনে কথা বলতে পারে, দোয়া করতে থাকেন। এছাড়াও আরও অনেকেই আছেন। প্রধান অতিথি হিসাবে জনাব ওয়াহিদুজ্জামান মাসুদ ভুইয়া সাহেব, এছাড়াও আছেন জনাব মোহাম্মদ হাজি লুৎফুর রহমান সাহেব, জনাব হাফেজ নূর আলম সিদ্দিকী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল মমিন মোল্লা সাহেব সহ দিগার অতিথিবৃন্দ মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম,
উপস্থিত আছেন তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট না করি, আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই মসজিদের কমিটি এই মাহফিলটি আপনাদেরকে উপহার দিয়েছে। সুতরাং আমরা সময় নষ্ট না করি। হায়াত যদি থাকে, মানে আগামীকালকে পর্যন্ত যদি বেঁচে থাকি, তাহলে কিন্তু গল্প করার সময় আছে, রাস্তায় আড্ডা মারারও কিন্তু আমাদের কাছে সময় আছে যদি বেঁচে থাকি। কিন্তু আগামীকালকে বাচ্চা থাকলেও এই মাহফিলটাতে কি বসা সম্ভব? তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে রাস্তাঘাটে গল্প না করে প্যান্ডেলে চলে আসা। একটা মাহফিলের পিছনে কমিটির অক্লান্ত পরিশ্রম থাকে। মাহফিলটা কেন করানো হলো, কেন আয়োজন করলো, এর দুই একটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো এলাকার মানুষ যেন দিন বুঝে, দিন শিখে। এই জন্য দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামদেরকে ইনভাইট করা হয়। আপনাদের জন্যই তারা আয়োজন করছে না। আপনারা যদি রাস্তাঘাটে সময় নষ্ট করেন, তাহলে যারা মাহফিলটা করাইছে আর অত্যন্ত ব্যতীত মর্মাহত। মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। আর এই প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ বসা থাকবেন, গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত এক পরিবেশে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এটা আমাদের জন্য এক নিয়ামত। আর আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কোন কেউ মারা গেলে আমার তো কইতেই হইব, উপর থেকে সাকিনা রহমত নাজিল হইব। সুবহানাল্লাহ কেন আসেনি? মাইক লইয়া কথা বলার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো তার কপালও বলে এখানে কিরামান কাতিবিন, তো না আমি কিছু কইতে পারতাছি না সইতে পারতাছি। কারণ এখানের একটা অংশ আবার আমাদের কিরামান কাতিবিনটা ছেড়ে দিবে, এই ভয়ে আমি চুপ আছি। না হয় তারা জিগাইতাম যে এত বড় প্যান্ডেলটাতে 250 ওয়ার্ডের মিশিং দিয়ে কীভাবে চলে, শুধু হিসাবটা নিলেই কিন্তু তার সব হিসাব আমি পেয়ে নিতাম। এটা ওইদিকে নেন। একটা মাহফিল ধ্বংস হওয়ার জন্য মাইকই যথেষ্ট। প্যান্ডেলের দরকার ছিল না, প্রয়োজনে মাইকটা একটু ভালো দরকার ছিল। কারণ প্যান্ডেল দিয়া মাহফিল না, মাহফিল হলো মাইক দিয়া। এখন যতটুকু আওয়াজ আছে আমি এতটুকু আওয়াজই বাইর করতে পারবো। এর চেয়ে বেশি আওয়াজ বাইর করলে আবার 3 দিন আমি হসপিটালে থাকতেই পারবো। এই জন্য আমি যতটুকু সে আমারে দিচ্ছে আমি এতটুকু বাইর করতে পারবো। আমি যে এখানে শক্তি প্রয়োগ করব আমার দ্বারা সম্ভব না। এই জন্য মাইকের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। এটা কি সাউন্ড দিছ হন আবার? আরো সাউন্ড নষ্ট। এটা তো বিরক্তিকর, এটা বিরক্তিকর। ছোট্ট এক মেশিন রয়েছে যেটা মসজিদের 4টা মাইক দিয়ে চলে। এটা আমার এখানে 500 ওয়াটের মাইক দিয়ে আমি মসজিদের মাইক চালাই, এটা 250 মাইক।
এই জন্য সাউন্ড বাড়ালে শীষ দেয়। মাইকের ব্যাপারে কিন্তু আমি অনেক অভিজ্ঞ, আমি বলতে পারি, আওয়াজ শুনলে বলতে পারি কোন মেশিন দিয়ে মাইক চালাইতেছে। এই ব্যাপারে আমি খুব পিএইচডি করা। এই জন্য অনেক বাংলাদেশে আমার একটা সমালোচনা হইলো মাইক নিয়ে কেন কথা বলি না, আমি তো এদের গুমর ফাঁস করি। প্রশ্ন হইলো তুমি বক্স মনিটর এগুলোর বিল তুমি নিবা, কিন্তু 1 পয়সার কাজে আসতেছে না, তার মেশিনে কাবারই দিত না, সাউন্ড বাড়াইবার শীষ দিব, কারণ তার ক্ষমতা নাই। যাই হোক, আর সে বেশি বললে এটা একটা টপিক হয়ে যাবে, এই জন্য এটা আর বলতে চাচ্ছি না। এখন আপনারা মোনাজাত পর্যন্ত আসুন না আমার সাথে, আছে আপনারা যত আওয়াজ দিবেন আমার থেকে আওয়াজ পাইবেন। আর পরিবেশটা যদি সুন্দর করে দেন তাহলে বক্তার কথা বলার আগ্রহ তৈরি হবে। যে এলোমেলো কইরা অবস্থা প্যান্ডেলের, এতে বক্তার কথা বলার আগ্রহ নষ্ট হয়। অনেক মানুষ এখনও বাহিরে আছে। বিনয়ের সাথে বলবো আপনারা প্যান্ডেলে চলে আসুন, কথা বলার একটা সুযোগ করে দেন। মোনাজাত পর্যন্ত আসেননি ইনশাআল্লাহ, ওয়াদা কইরালাম, বলে হুজুর মোনাজাত পর্যন্ত হাত তুলেন। হ্যাঁ, হাত তুলেন না, কা লক্ষণ তো খারাপ হয়েছে। কারণ এখনো 20-30 জন হাত তুলে নাই, বুঝছেন? লক্ষণ খারাপ, মানে মোনাজাত পর্যন্ত থাকতে রাজি না। বসেন। আমরা এখানে আরামের ঘুম হারাম করে নর্মাল বিছানায় বসছি। প্রত্যেকের বাড়িতে দামি বিছানা আছে, কিন্তু দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে সবাই নর্মাল বিছানায় বসছে। আমার থেকে অনেক দামি দামি মানুষ নিচে বসা। উদ্দেশ্য একটাই, কিছু কথা, দিনই কথা শুনি। আর মূল